এই দেশের মানুষ গোসল না করে থাকতে পছন্দ করে এবং বিভিন্ন পর্যটকদের বক্তব্য অনুসারে এই দেশের মানুষ উকুন খায়। পরিবারের কেউ মারা গেলে মৃতদেহকে কবর না দিয়ে ছোট ছোট টুকরা করে পাহাড়ে রেখে আসে। এটা হলো পৃথিবীর নিষিদ্ধ দেশ তিব্বত। ট্রেন্ডিং নিউজের আজকের ভিডিওতে জানাবো রহস্যময় তিব্বতের কথা। হিমালয়ের উত্তরে বরফের চাদরে মোড়া রহস্যময় এক দেশ তিব্বত। শত শত বছর ধরে নিজেকে বহির্বিশ্ব থেকে আড়াল করে রেখেছে। নিষিদ্ধ দেশ বলা হয় তিব্বতকে, তাই এদেশ নিয়ে কৌতূহল কম বেশি সবারই আছে। কিন্তু কেন তিব্বত নিষিদ্ধ জানেন? তিব্বতের রহস্যময়তার পেছনে সবচেয়ে বড় কারণ এর অত্যন্ত দুর্গম প্রকৃতি। তবে আপনাদের জানিয়ে রাখি, সমগ্র তিব্বত নিষিদ্ধ নয়। এর রাজধানী লাসা হলো নিষিদ্ধ নগরী। পৃথিবীর উচ্চতম শহর এই লাসা, যার উচ্চতা 11,975 ফুট। তিব্বতের মোট জনসংখ্যার বেশিরভাগই বাস করেন লাসায়। তিব্বতের মালভূমির দক্ষিণ দিকে পুরোটাই হিমালয় পর্বতমালায় ঘেরা। উত্তরে রয়েছে তাকলামাকান মালভূমি, উত্তর পূর্ব দিকে রয়েছে কিলিয়ান পর্বতমালা। এসব পেরিয়ে তিব্বতে আসা দুরূহ। প্রাকৃতিক বাধা পেরিয়ে যদি কেউ যাবার চেষ্টা করে, সেক্ষেত্রেও সমস্যা দেখা যায়। বছরের 8 মাস বরফে ঢাকা থাকা এ শহরে আসতে গেলে দরকার আছে চীনের বিশেষ অনুমতি। লাসা শব্দটির অর্থ হল ঈশ্বরের স্থান। তিব্বতীদের জীবনে ধর্ম একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। পুরো লাসা জুড়েই ধর্মীয় আচার চর্চা করা হয়ে থাকে। তিব্বতীদের প্রধান ধর্মগুরু দালাই লামার বাসস্থানও লাসার পোতালা প্রাসাদে। শোনা যায় এই প্রাসাদের চূড়া সোনার তৈরি। এই বিশালাকার প্রাসাদটি প্রথম জনসম্মুখে আসে 1904 সালে ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকায় এর ছবি প্রকাশের মধ্য দিয়ে। এই ছবি প্রকাশের পূর্ব পর্যন্ত বাইরের কেউ প্রাসাদটির ছবি দেখতে পায়নি, যেখানে রয়েছে 13টি তলা, প্রায় 1000 কক্ষ, 10,000 মঠ এবং 2 লাখ মূর্তি। ভিডিওতে যে প্রদীপটি দেখতে পাচ্ছেন, এটি তৈরি 4000 ভরি স্বর্ণ দিয়ে। এছাড়াও শহর জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য বৌদ্ধ মন্দির। পৃথিবীর উচ্চতম স্থান তিব্বত, যেখানকার গড় উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 16,000 ফুট। উচ্চতার কারণে তিব্বতকে পৃথিবীর ছাদ নামেও অভিহিত করা হয়। উচ্চতার কারণে এসব স্থানে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া কষ্টকর। অন্ত্যেষ্টিক্রিয়া নিয়ে কিছু উদ্ভট নিয়ম আছে তিব্বতী ঐতিহ্যে। এই অনুষ্ঠানে মৃতদেহকে ছোট ছোট টুকরা করে কেটে পাহাড়ের মাথায় রেখে আসা হয়। অনেক সময় আবার অক্ষত মৃতদেহও রেখে দেওয়া হয়। তারা বিশ্বাস করে পাহাড়ে থাকা শকুনের পাল এই মৃতদেহকে স্বর্গে নিয়ে যেতে সাহায্য করে। বিজ্ঞান বলছে, মূলত তিব্বতের কঠিন জলবায়ু ও পাথরে ভরা জমিতে কবর দেয়া অসম্ভব। তিব্বতে পুলান পোশাকের হাজার হাজার বছরের ইতিহাস রয়েছে। পুলানের পুরুষ ও নারীদের রঙিন পোশাকের 12টি ভিন্ন ধরন রয়েছে, যার মধ্যে সবচেয়ে বিশিষ্ট হল পুলানের C1 পোশাক। এটি উড়ন্ত পোশাক নামেও পরিচিত। পুলানের C1 পোশাকের হেড গিয়ার, নেকলেস এবং কানের দুল সোনা, রূপা, ফিরোজা, মুক্তা, অ্যাগেট ইত্যাদি দিয়ে তৈরি। মূল পোশাক তৈরি হয় ভেড়ার চামড়া ও রেশম দিয়ে। জুতার নিচের অংশটি ইয়াকের চামড়া ও চুল দিয়ে তৈরি। এতে বিভিন্ন হাতের সূচিকর্ম থাকে। C1 পোশাক মূলত জাতির দীর্ঘ ইতিহাস ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করে। অন্ত্যেষ্টিক্রিয়ার মতো বিয়ে নিয়েও কিছু অদ্ভুত রীতিনীতি আছে এখানে এক নারী ও এক পুরুষের মধ্যে বিয়ে হয় না। মহাভারতের পঞ্চপাণ্ডবের মতো এক নারী পরিবারের সব ভাইকে একসাথে বিয়ে করেন। সমাজবিজ্ঞানের গবেষকরা বলছেন, এই অঞ্চলের অধিকাংশ নাগরিকই দারিদ্র সীমার নিচে বসবাস করায় এ প্রথা প্রচলিত। তিব্বতের স্থানীয়দের মধ্যে সাম্পা সবচেয়ে বেশি জনপ্রিয় একটি খাবার। বাটার চা এদের জনপ্রিয় পানীয়। মূলত এটি ঘি এবং লবণ দিয়ে তৈরি চা। তিব্বতী লোকেরা নিজেদের গরম রাখার জন্য এই মাখন চা পান করে এবং সাম্পা খাওয়ার সময়ও এটি পান করে। তিব্বতী মোমো আরেকটি জনপ্রিয় খাবার। বালেপ নামক এক ধরনের রুটি তারা সকালে ও দুপুরে খেয়ে থাকে। তিব্বতের দই স্থানীয় ভাষায় শো নামে পরিচিত। এটি সাধারণ দইয়ের থেকে আলাদা। এটি ইয়াকের দুধ থেকে তৈরি এবং গরুর দুধে তৈরি দইয়ের চেয়ে অনেক বেশি ক্রিমি। ইয়াকের মাংস তিব্বতীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মাংস। চ্যাং তিব্বতীদের বিয়ার বা বার্লির তৈরি ওয়াইন। রহস্যময় এদেশের মানুষেরা প্রকৃতির মতোই শান্ত। এখানকার বাসিন্দারা খুবই পরিশ্রমী।